আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আশা করি ভালো আছো। গত বছরের ন্যায় এবছরও তোমাদের টেস্টে কী প্রশ্ন পড়বে না পড়বে সেরকম চিন্তায় থাকো। তাই সেকেন্ড ইউনিট টেস্টে সাজেশান নিয়েছি, সেই প্রশ্নগুলো দেখো। যারা এবছর মাধ্যমিক দেবে তাদের পক্ষে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। গত বছর যারা মাধ্যমিক দিয়েছিল তারা যেমন কমন পেয়েছিল, তোমরাও এবারে কমন পাবে। তাই এই প্রশ্নের 8 নম্বর মানের প্রশ্নগুলো দিয়েছি, সেই প্রশ্নগুলো ভালো করে দেখো। তাই কথা না বাড়িয়ে দিকে নজর রাখো। ঔপনিবেশিক ভারতে রেখায় ও লেখায় জাতীয়তা বোধের বিকাশ কিভাবে হয়েছিল? আবার বলছি, ঔপনিবেশিক ভারতে রেখায় ও লেখায় জাতীয়তা বোধের বিকাশ কিভাবে হয়েছিল? পরের প্রশ্ন, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, জাতীয়তাবোধের বিকাশের ক্ষেত্রে আনন্দমঠের তাৎপর্য বিশ্লেষণ করো। পরিচ্ছদ প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার চিত্রটির বিশ্লেষণমূলক আলোচনা করো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা ও বিশ্বভারতী গঠনের উদ্যোগ বর্ণনা করো। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শেষ দিকে কৃষকেরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেনি কেন? ভারত ছাড়ো আন্দোলনে কৃষকেরা সবসময় মহাত্মা গান্ধীর দেখানো পথে হাঁটেনি বা অনুসরণ করেনি, মন্তব্যটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, 20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।